আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণেরা, তোমরা তওবা করো, এমন ভাবে তওবা করো যে তওবা দ্বারা তোমার রব তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে তোমাদের গুনাহসমূহকে মাফ করিয়া দেয়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করবে সেজন্য স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করলো, আর যে রাসূলকে মুহাব্বত করলো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসো, কাউকে যদি ঘৃণা করতে হয় আল্লাহর জন্য করো। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণেরা, তোমরা তওবা করো, এমন ভাবে তওবা করো যে তওবা দ্বারা তোমার রব তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে তোমাদের গুনাহসমূহকে মাফ করিয়া দেয়, এবং কি তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি জায়গায় পৌঁছায় দেন যেই জায়গায় পৌঁছাইলে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সন্তুষ্ট অর্জন করতে পারো। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ও মুমিন মুসলমান, আজকে তোমরা দুনিয়াবি কাজে লিপ্ত হইয়া আল্লাহ তাআলাকে গেছো ভুলিয়া। দুনিয়া চিরস্থায়ী নাই রে বন্ধু, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী কিছুদিন। এই দিন যখন পার হয়ে যাবে, একদিন আসল দিন যখন সামনে চলে আসবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি কি জবাব দিবে? সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি নিয়ে হাজির হইবারে বন্ধু? আজকে যদি দুনিয়াতে যা কিছু করতেছো আল্লাহর জন্য যদি কিচ্ছু না করো, তোমার কিচ্ছুই থাকবে না। নামাজ যদি আল্লাহর জন্য না করো, কোনো কিছুই থাকবে না রে বন্ধু। যদি সঙ্গে কিছু নিয়ে যেতে চাও তাহলে ভালো কিছু কাজ করো, নামাজ পড়ো, রোজা করো, রমজান মাস আসলে মানুষকে যাকাত দাও, হজ ফরজ হয়ে থাকলে হজ করো, মানুষকে বেশি বেশি করে দান করো, তোমার সম্পদ বৃদ্ধি হবে। ও নবীর উম্মতের দল, নবীকে নিয়ে মানুষ কটূক্তি করে, নবীকে নিয়ে অসম্মানী করে আজকে তুমি কোথায় আছো? নবীর ভালোবাসা তোমার অন্তরে নাই, অথচ তুমি আশিকে রাসূল দাবি করো। তোমার মনের ভিতরে বিন্দু পরিমাণ রাসূলের মহব্বত নাই,
বছরে 11টি মাস তুমি ঘুমাইয়া থাকো, ঘুমাইয়া কাটাও, অথচ একটি মাসের জন্য তুমি নবীকে এমন আশেক ভাবো, এমন মোহাব্বত করো যেন রাসূলকে ছাড়া তুমি কিছুই বোঝো না। অথচ বাকি 11 মাসের কোনো খবরও তোমার মুখে আসে না, তোমার জবান দিয়ে রাসূলের কোনো মোহাব্বতের কথা উচ্চারিত হয় না। অথচ বছরে একটি মাস যখন চলে আসে তখন রাসূলকে ভালোবাসা এরকম ভাবে তুমি দেখাও যে তোমার চাইতে বেশি কেউ রাসূলকে ভালোবাসে না। ও নবীর উম্মতের দল, রাসূলকে ভালোবাসতে হলে, রাসূলকে মুহাব্বত করতে হলে আল্লাহকে মুহাব্বত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করবে সে যেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করলো, আর যে রাসূলকে মুহাব্বত করলো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসো, কাউকে যদি ঘৃণা করতে হয় আল্লাহর জন্য করো। সুতরাং কোন কাজ আল্লাহ তাআলা ছাড়া ব্যতীত কোন মাখলুকাতের সন্তুষ্টির জন্য যদি তুমি করো তাহলে তুমি দুনিয়াও হারাইলা, আখিরাতও হারাইলা। কিছুদিন পূর্বে এমন একটি ঘটনা ঘটেছে ভাই, হিন্দুদের পূজায় যে তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানায়, অথচ তুমি মুসলমান, তুমি ইমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মত, তুমি নবীর উম্মত বলিয়া মানুষের কাছে পরিচয় দাও, আল্লাহর বান্দা বলিয়া পরিচয় দাও, অথচ তুমি কাজ করো ওই সমস্ত নাস্তিকদের, ওই সমস্ত বেঈমানদের যারা এক আল্লাহকে এক বলে স্বীকার করে না, 360 খোদাকে তারা খোদা মানে, তুমি তাদের পূজায় যাইয়া স্বাগতম শুভেচ্ছা জানাও। ও ভাই, তুমি কাদেরকে ভালো বলতেছো, কাদেরকে সুসংবাদ জানাইতেছো? তুমি কি জানো শুভেচ্ছা অর্থ কি? শুভ অর্থ হচ্ছে কি ভালো, শুভ যে বলা হয় শুভ অর্থ হচ্ছে ভালো, ইচ্ছা অর্থ পোষণ করা, ভালো জিনিসের পোষণ করতেছো তুমি। তুমি হিন্দু ধর্মের হিন্দুত্ববাদীকে তুমি ইচ্ছা পোষণ করতেছো যে তাদের ধর্মটা ভালো, তুমি যে কোন আক্কেলে কোন বিবেকে বলতেছো একবার চিন্তা করিয়া দেখো, একবার দিমাগে খাটাইয়া দেখো কাকে তুমি ভালো বলতেছো। অথচ 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিতেন, মক্কার মানুষ তাকে কি করতেন? দূর দূর করে তাড়াইয়া দিতেন, পাগল বলতেন, এবং কি মক্কার কিছু লোকেরা তাকে পাথরও নিক্ষেপ করেছিলেন। তারপরও আমাদের নবী নয় বায়ার নবী গো, তিনি আমাদেরকে ভুলিয়া যান নাই, আমাদেরকে তিনি দূর দূর করে তাড়াইয়া দেন নাই। অথচ সেই নবী যদি সেই কাফের শিরিক বিদআত থেকে, কুফর শিরিক বিদআত থেকে যদি সোনার মানুষের রূপান্তরিত করতে পারে, আজকে 1400 বছর পরে আয়েশা যদি তুমি আমি সেই ধর্মকে শুভেচ্ছা জানাই, সেই ধর্মকে ভালো বলি, তাহলে তুমি আমি আর ও 1400 বছর পূর্বের মানুষগুলোর ভিতরে পার্থক্য কি রইল? আজকে যদি তুমি 1400 বছর পূর্বের মানুষের মতন হয়ে যাও তাহলে তুমি তাদের মতো রইয়া গেলা। অথচ যে নবী নিজের মাথার রক্তগুলো পায়ের ভিতরে লাইগাছিল, জুতাগুলো লাইগাছিল, জুতার ভিতরে আঠার মতো রক্তগুলো জমাট হয়েছিল, সেই নবী এত কষ্ট করিয়া গেল। আজকে যদি তুমি নবীর আশিক হয়ে থাকো, নবীর মুহাব্বতি হয়ে থাকো, তাহলে তুমি ভুলিয়া যাও, ওই সমস্ত ধর্ম থেকে ফিরিয়া আসো, ওই সমস্ত ধর্মের লোকদের কাছ থেকে ফিরে আসো, তাদেরকে শুভেচ্ছা জানাইও না। যদি জানাইয়া থাকো কালিমা পড়ো, আজকে থেকে কালিমা পড়ো, মুসলমান হয়ে আবার নতুন করে আল্লাহ তাআলা এবং তার রাসূলের মুহাব্বত অন্তরে পয়দা করো। এই পয়দার মাধ্যমে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তুমি সন্তুষ্ট অর্জন করতে পারবে। আর যদি তা না হয় রে মুসলমান, দুনিয়াতে যা কিছু আমল করছো সব বরবাদ হয়ে যাইবে, তোমার স্ত্রী পর্যন্ত তোমার জন্য হারাম হয়ে যাবে। তুমি হিন্দুত্ববাদীকে ভালো বলার কারণে তুমি
শিরিক করার কারণে আজকে তোমার ঈমান হারা হয়ে গেছো। তুমি তোমার সন্তানকে সন্তানের পরিচয় দিতে পারবে না, তোমার স্ত্রীকে তুমি স্ত্রী পরিচয় দিতে পারবে না, স্ত্রীর সাথে তুমি মিলন করতে পারবে না, তোমার জন্য বৈধ হবে না। আর যদি তুমি এই সমস্ত থেকে ফিরিয়ে না আসতে পারো রে মুসলমান, তুমি যাহা কিছু করো তোমার সব কিছু বেঈমানের খাতায় লেখা হবে। তুমি যদি নামাজও পড়ো তোমার নামাজ কবুল হবে না। তুমি যদি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করো হজও কবুল হবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন আবেগ দেখায়ও না যে আবেগ দ্বারা মুসলমানের মুসলমানিত্ব থাকে না, মুসলমানের ঈমান থাকে না, এমন আবেগ কাউকে দেখাইও না। হ্যাঁ, তুমি বলতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন, যে যে ধর্ম ইচ্ছা সে পালন করতে পারবে, সুতরাং সবচাইতে উত্তম ধর্ম ও সঠিক ধর্ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন বুনিয়াল ইসলাম আলা খামসা। ইসলামের ভিতরে মূল ভিত্তি হচ্ছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যে ব্যক্তি এই 5টি বিধানকে সঠিকভাবে পালন করবে আল্লাহ সুবহানাহু তাআলা তাহার জন্য জান্নাত ওয়াজিব করে রাখিয়াছেন। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি যদি জান্নাতের আশা করতেই চাও তাহলে ইসলামের বিধি বিধানগুলো মেনেই চলতে হবে। তবে বলে যায় মুসলমান, আল্লাহর হাবিবকে যদি মোহাব্বত করতে চাও তাহলে রাসূলের সুন্নতকে মোহাব্বত করো, সুন্নতের পাবন্দী হয়ে যাও। নিজের মুখের ভিতরে দাড়ি রাখো, পাশের ভাইদেরকে দাঁড়িয়ে রাখার শুভেচ্ছা জানাও, তাদেরকে স্বাগতম জানাও। আজকে তারা যদি দাঁড়িয়ে রাখে হাসরের ময়দানে এমনও হতে পারে একটি সুন্নতের বিনিময়ে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।